এই যে নতুন সরকারটা এসছে কলকাতায় পশ্চিমবাংলায়, এটা অনেকেই বলছেন যে বাম রাজ্য থেকে রাম রাজ্যে ভায়া দিদি রাজ্য। এই যে পশ্চিমবাংলার এই বিবর্তন, তারা তো তাদের পলিটিক্যাল অবস্থানের দিক থেকে, মতাদর্শিক অবস্থানের দিক থেকে খুবই প্রকাশ্যে অ্যান্টি মুসলিম। এই অ্যান্টি মুসলিম ক্যাম্পেইন করেই তারা ক্ষমতায় এসেছে এবং একটা বিশাল অংশের ভোটার, মুসলিম ভোটারকে, মানে যার মধ্যে আবার যাদেরকে বাদ দেওয়া হয়েছে তার মধ্যে বেশিরভাগই মুসলিম ভোটার, বাদ দিয়ে তারপর তারা ক্ষমতায় এসেছে। ফলে তারা নানা ধরনের উত্তেজনা তৈরি করার চেষ্টা করবে এবং এই কাঁটাতারের বেড়া যেটা, এটাও তারই অংশ। পুশিন একটা বড় সমস্যা হিসেবে দেখা দিতে পারে এবং এই জন্য আমাদের সরকারকে বেশ অ্যাক্টিভ থাকতে হবে এই বিষয়ে। এবং আমার মনে হয় যে এখানে যে বক্তব্যটা আপনি তুলে ধরলেন, পররাষ্ট্র উপদেষ্টা, সম্ভবত প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা, তিনি যে কথাটা বলেছেন যে আমাদের তো তাদেরকে এটা কেয়ার করার কিছু নাই, আমরা এই বক্তব্যটা সমর্থন করি এবং আমরা এটা রিফ্লেকশন দেখতে চাই। আমরা কোনো শত্রুতা চাই না ভারতের সাথে, ইন্ডিয়ার সাথে, কিন্তু একটা ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক তো করতে হবে। এই 5 আগস্টের পর থেকে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে ভারতে মানে অসংখ্য সেমিনার হয়েছে ভারতীয়দের দিক থেকে, এবং সেখানে কিভাবে আবার তারা বাংলাদেশে তাদের নিয়ন্ত্রণটা পুনঃপ্রতিষ্ঠা করবে সেটা নিয়ে তাদের থিঙ্ক ট্যাঙ্ক অত্যন্ত উদ্বিগ্ন। এবং আমাদের এখানে এই নতুন সরকার আসার পরে তারা এখনও স্ট্র্যাটেজিকভাবে এই সরকারের সাথে, তারা যখন বলছে সম্পর্ক উন্নয়নের কথা, যখন আলোচনা হচ্ছে তাদের মিডিয়াগুলোতে কিংবা থিঙ্ক ট্যাঙ্কের মধ্যে, এমনভাবে তারা কথা বলে যেন আমাদের এটা একা ঠেকা এবং আমরা কোনো একটা অপরাধ করেছি, আমরা কোনো একটা অন্যায় করেছি, এখন আমাদেরকে সম্পর্ক ঠিক করার জন্য দৌড় দিয়ে দিল্লিতে যেতে হবে। কিন্তু আসলে তো আমাদের তো এখানে কোনো অন্যায় বা কিছু নাই। আমরা এখানে একটা গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থান আপনারা মেনে নিতে পারছেন না, দ্যাট ইজ ইয়োর প্রবলেম। এবং সম্পর্ক উন্নয়ন করার ক্ষেত্রে আপনাকে পদক্ষেপ নিতে হবে এবং আপনার ভুল পলিসির সমালোচনা করতে হবে যে আপনি একটা দলকে ক্ষমতায় রাখার জন্য বাংলাদেশের মানুষকে এবং সমস্ত রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে গেছেন। এবং বিএনপিকেও তারা এই এখন না ধরেন তারা বিএনপির সাথে কথাবার্তা বলছে, কিন্তু এতদিন ধরে তারা বিএনপিকে জঙ্গি ট্যাগ দিয়ে আসে নাই। বিএনপি হলো জঙ্গির কারখানা, বিএনপি হচ্ছে রাইট উইং পার্টি, এই সমস্ত কথা কিন্তু তারা বলেছে। এখন এগুলো সব ঠিক আছে, কিন্তু গত পরশুদিন সম্ভবত আপনার সীমান্তে 2 জনকে হত্যা করা হয়েছে, 2 জন বাংলাদেশিকে। এই যে সীমান্তে হত্যাকাণ্ডটা থামছে না, আমরা এ বিষয়ে সরকারের শক্ত পদক্ষেপ দেখতে চাই। মানে তারা কড়া ভাষায় এটা জানাতে হবে যে আমরা এটা আর টলারেট করব না। কারণ আওয়ামী লীগ এটা কখনোই, আওয়ামী লীগ সবসময় ভারত বলেছে যে এরা সব পাচারকারী, এরা সব গরুচোর। আওয়ামী লীগ এটা ইকো করেছে, বাংলাদেশের মিডিয়াগুলোর মধ্যে দিয়ে এটা প্রচার করেছে, অর্থাৎ আমাদের মানুষের দোষ। কিন্তু এই যে গরুচোর বলা হচ্ছে, ধরেন কথার কথা, গরুচোরের কথাই যদি বলি, তো গরু যে পাচার করছে কিংবা অন্য মাদকদ্রব্য যে পাচার করছে, এটা কি সে ওই পাশে কি ভূতের সাথে করে নাকি কারো না কারোর সাথে করে? ওই পারে আমরা কখনো দেখেছি কারোর গায়ে একটা, মানে আমরা চাই না কারো গায়ে গুলি লাগুক, কিন্তু একটা হাতে পায়েও কি কখনো গুলি লাগতে দেখেছি? কখনোই কিছু হয় না। কিন্তু একচেটিয়াভাবে আপনি, এমনকি আমার সীমান্তের ভেতরে ঢুকে অনেক সময় গুলি করে গেছে বিএসএফ। এটা তো চলতে পারে না। পৃথিবীর সবচেয়ে টেনশন যে সমস্ত সীমান্তে, সেখানেও এইভাবে জিনিসগুলো হয় না। নেপালের একজনকে হত্যা করেছিল সীমান্তে ইন্ডিয়া, নেপাল তীব্র রিয়াকশন দেখানোর পর ইন্ডিয়া আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছিল এই 4-5 বছর আগে। তাহলে বাংলাদেশ সেখানে পারবে না কেন? বরং বাংলাদেশকে তো নানাভাবে, বাংলাদেশ তো যেটা শেখ হাসিনা বলে গেছেন যে এত কিছু দিয়েছি যে সারা জীবন তাদের মনে রাখবে, উল্টো আমাকে আপনি বারবার বঞ্চিত করছেন। এখন এই যে পশ্চিমবাংলা আমাদের জন্য, যেহেতু আমাদের একটা বড় সীমান্ত আছে তাদের সাথে, এবং তাদের মুসলিম যে পপুলেশন, মানে যারা পশ্চিমবাংলার অধিবাসী ভারতীয় নাগরিক, তারা কিন্তু মানে সীমান্ত ঘেঁষেই থাকে। ফলে এখন তাদেরকে ওই এনআরসি, সিএএ, আবার নতুন যুক্ত হয়েছে এই যে এসআইআর, এগুলোর মধ্য দিয়ে তাদেরকে অভারতীয় এবং বাংলাদেশি প্রমাণ করার চেষ্টা করা হবে এবং এখানে পুশিং করার চেষ্টা করা হবে। এটা আমাদের জন্য অলরেডি আমরা বার্ডেন্ড, কিন্তু রোহিঙ্গা এবং ভারত থেকেও অনেককে এখানে পুশিং করা হয়েছে এবং এটা কিন্তু আমাদের জন্য একটা নিরাপত্তা ক্রাইসিসও। কয়েকদিন আগে পত্রিকা একটা জিনিস প্রকাশিত হলো, এই যে যখন সরকারের তরফ থেকে বলা হলো যে একটা জঙ্গি থ্রেট আছে, নিরাপত্তা ক্রাইসিস তৈরি হয়েছে, তখনই ভারতীয় বর্ডার দিয়ে এক তেহরিকি তালিবানের একজন জঙ্গি বাংলাদেশ ভ্রমণ করে গেছে পাসপোর্ট এবং ভিসা ছাড়া। এটা নিয়ে কিন্তু মেইন স্ট্রিম পত্রপত্রিকায় খবর প্রকাশিত হয়েছে। তাহলে কীভাবে এটা হলো? এটা কি আপনার মনে হয় যে তেহরিকি তালিবান, যে টিটিপি না কি জানো, তেহরিকি তালিবান অফ পাকিস্তান, হ্যাঁ টিটিপি, এই টিটিপির বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে পাকিস্তানের অভিযোগ হচ্ছে ভারত এদেরকে ইন্ধন দিচ্ছে, ভারতীয় গোয়েন্দা সংস্থা আফগানিস্তান সীমান্তে ভারত এদেরকে ইন্ধন দিয়ে থাকে। তো তারা কেন এখন এই মুহূর্তে হঠাৎ করে বাংলাদেশ সীমান্ত দিয়ে এরকম একজনকে ঢোকালো এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো কী করলো? তাকে কেন এখানে ধরে জিজ্ঞাসাবাদ করা হলো না? সে কিন্তু এসে ঘুরে টুরে তার বিভিন্ন জনের সাথে কথাবার্তা বলে আবার চলেও গেছে। এগুলো পত্রিকা নিউজ অনুযায়ী আমি বলছি। তাহলে এটা তো খুব ডেঞ্জারাস। আপনি কাঁটাতারে বেড়া দিবেন
কিন্তু আবার একই সাথে এখানে আমাদের এখানে জঙ্গি ক্রাইসিস তৈরি করার জন্য নানা ধরনের ইন্ধন দেবেন, এটা তো হইতে পারে না। হতে পারে না, জি। এই ক্ষেত্রে আমাদের সরকারকে খুব শক্ত ভূমিকা আমরা দেখতে চাই।